জমি বন্ধক এটা মূলত একটি হালাল এবং একটি বৈধ লেনদেন। তারপরেও কেন এটাকে হারাম বলা হয় সেই বিষয়টি এখন আমরা বিশ্লেষণ করব। কোনো একজন ব্যক্তি সে কাউকে 2 লক্ষ টাকা ঋণ দিল, তাহলে সে ঋণদাতা। আর যে ব্যক্তি ঋণ গ্রহণ করলো এই 2 লক্ষ টাকা, সে হলো ঋণ গ্রহীতা। তো অনেক সময় দেখা যায় যে ঋণদাতা তিনি ঋণ দেওয়ার পর হয়তো অনেক সময় ঋণ গ্রহীতা যে সে ঋণ নিয়ে ঋণ দিতে গড়িমিশি করলো, বিলম্ব করলো, বা নির্দিষ্ট যে মেয়াদ নির্ধারণ করা হয়েছিল সেই নির্দিষ্ট মেয়াদের মধ্যে সে দিতে পারল না। তখন ঋণদাতা যেন তার ঋণের টাকা বুঝে পান, এই কারণে অনেক সময় ঋণদাতা ঋণ গ্রহীতার কাছ থেকে কোনো একটি বস্তু বন্ধক হিসেবে গ্রহণ করেন, যেটাকে বলা হয় গ্যারান্টি বা জামানত। তো অনেক সময় দেখা যায় যে ঋণদাতা তিনি ঋণ দিয়ে তিনি ওই ঋণ গ্রহীতার কাছ থেকে একটি জমি বন্ধক হিসেবে নেন, অর্থাৎ ওই ঋণের জামানত বা গ্যারান্টি স্বরূপ। তো এটাই হলো শরিয়াতে, ইসলামী শরিয়াতে বলা হয় জমি বন্ধক। অর্থাৎ ঋণদাতা তিনি ঋণ প্রদান করবেন, আর ঋণ গ্রহীতা তিনি ঋণ নিয়ে এই ঋণের গ্যারান্টি স্বরূপ বা এই ঋণের জামানত স্বরূপ তিনি তার যে জমি সেই জমি ঋণদাতাকে প্রদান করবেন, যেন পরবর্তীতে যখন ঋণ পরিশোধ করার সময় হয় তখন যদি ঋণ গ্রহীতা ঋণ পরিশোধ করতে বিলম্ব করেন, গড়িমিশি করেন বা কোনো ঝামেলার সৃষ্টি করেন, তখন ঋণদাতার কাছে তো আগে থেকেই ঋণ গ্রহীতার জমি রয়েছে। তখন তিনি এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিদেরকে ডেকে একটি সালিশ বা মিটিং বসিয়ে তিনি এই জমিটি বিক্রি করে, এই জমিটি বন্দোবস্ত করে তিনি সেখান থেকে তার ঋণের টাকা বুঝে নিতে পারবেন। তো এই কারণে অনেক সময় গ্যারান্টি স্বরূপ ঋণদাতা জমি গ্রহণ করে থাকেন। তো ধরুন ঋণ দিয়েছেন হলো 2 লক্ষ টাকা ঋণদাতা, কিন্তু জমিটি বিক্রি করা হলো 3 লক্ষ টাকা। তো সেই ক্ষেত্রে এই অতিরিক্ত 1 লক্ষ টাকা ঋণদাতা ঋণ গ্রহীতাকে ফিরিয়ে দেবেন, আর এই জমি বিক্রি করে বা যেই বস্তু বন্ধক হিসেবে নেওয়া হলো সেই বস্তু থেকে তিনি তার ঋণের যে টাকা অর্থাৎ 2 লক্ষ টাকা, সেটার মাধ্যমে তিনি তার ঋণ হিসেবে তার ঋণদাতা সেই টাকাটি বুঝে নেবেন। তো এই কারণেই মূলত কোনো জামানত বা গ্যারান্টি দেওয়া হয় অনেক সময় ঋণের ক্ষেত্রে। তো বর্তমানে যেহেতু আমাদের বিশেষ করে আমাদের গ্রামীণ সমাজে কৃষকদের মধ্যে যারা চাষাবাদ করে খান, তো তাদের মধ্যে ঋণের ক্ষেত্রে এই জমি আদান প্রদানের অনেক এই প্রথা চালু রয়েছে। কারণ অনেকের দেখা যাচ্ছে টাকা রয়েছে কিন্তু তার জমি নেই, অনেকের জমি আছে কিন্তু টাকা নেই। তো সেই ক্ষেত্রে যার টাকা রয়েছে তিনি টাকা ঋণ দেন, আর যার জমি রয়েছে তিনি সেই জমিটি ঋণদাতাকে দেন এই গ্যারান্টি স্বরূপ। তো এটাকেই মূলত বলা হয় জমি বন্ধক। তো এটা মূলত ইসলামী শরিয়াতে একটি জায়েজ লেনদেন, একটি বৈধ লেনদেন। তো এটা বৈধ লেনদেন হওয়া সত্ত্বেও বর্তমানে প্রচলিত যে জমি বন্ধক ব্যবস্থা সেটাকে হারাম কেন বলা হয়? কুল্লু করদিন জাররা নাফআন ফাহুয়া রিবা, অর্থাৎ কোনো একটি ঋণের মাধ্যমে ঋণ গ্রহীতা যদি কোনো লাভ বা সুযোগ সুবিধা গ্রহণ করে তাহলে সেটাই রিবা। অর্থাৎ কোনো ব্যক্তি কোনো একটি ঋণ দিল এবং সেই ঋণের মাধ্যমে সে কোনো একটি সুযোগ সুবিধা নিল, তো সেটাকে রিবা বলা হচ্ছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বাই অর্থাৎ ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন এবং রিবা অর্থাৎ সুদকে হারাম করেছেন। বর্তমানে প্রচলিত যে জমি বন্ধক ব্যবস্থা এটা মূলত সুদের লেনদেনের অন্তর্ভুক্ত, সুদের লেনদেনের মতো হয়ে যায়। তো এই কারণে এটাকে হারাম বলা হয়। তো কিভাবে এটা সুদের লেনদেনের মতো হয় সেটা আমরা বোঝার চেষ্টা করি। কোন একজন ব্যক্তি যখন কাউকে ঋণ দিল, ঋণ দেওয়ার পরে সে তার কাছ থেকে জামানত স্বরূপ, গ্যারান্টি স্বরূপ একটি জমি নিল। তো জমি নেওয়ার পর যদি কোনো চুক্তি করা হয় যে 2 বছর পর ঋণ গ্রহীতা সে ঋণ ফিরিয়ে দিবে, তাহলে এই 2 বছর ওই ঋণদাতা ওই জমিটিকে চাষাবাদ করে খান। বা যদি এমন কোনো নির্দিষ্ট মেয়াদ না করা হয়, যদি এইভাবে করা হয় যে তুমি যখন আমার টাকা ফিরিয়ে দিবে তখন আমি তোমাকে এই বন্ধক নেওয়া যে জমি, এই জমিটি ফিরিয়ে দেব। তো এই যতদিন ওই ঋণ গ্রহীতা সে টাকা ফেরত দিতে পারবে না ততদিন এই ঋণদাতার কাছে ওই জমিটি থাকে এবং সে নিজের মতো করে সেটাকে চাষাবাদ করে সেখান থেকে খায়। তো আমি এই যে কোনো একজন ব্যক্তি ঋণদাতা সে ঋণ দিল, ঋণ দেওয়ার পরে
যখন ওই ঋণ গ্রহীতা সে টাকা ফিরিয়ে দেবে তখন তার ঋণ পরিশোধ হয়ে যাবে। কিন্তু মাঝখান থেকে ওই যে ঋণদাতা সে ওই জমি চাষাবাদ করলো, সেখান থেকে ফসল উৎপাদন করলো এবং সেটা সে নিজের দৈনন্দিন প্রয়োজনে ব্যবহার করলো, খেলো। তো এই যে এখানে এই যে জমিটাকে এই যে ভোগ করা, এর পিছনে কোনো বিনিময় নেই, এই কারণে এটাকে হারাম বলা হয়। রিবা মানে হলো এমন কোনো লাভ, এমন কোনো মুনাফা গ্রহণ করা যার পিছনে কোনো বিনিময় থাকে না। তো এইখানে আমি এই যে ঋণ দিলাম, তো ঋণ দেওয়ার পর ওই ঋণ গ্রহীতা যখন আমাকে ঋণটি ফিরিয়ে দেবে তখন এই ঋণের টাকা আমি আবার হাতে পেয়ে গেলাম, সেটা পরিশোধ হয়ে গেল। কিন্তু মাঝখান থেকে ঋণদাতা সেই যে জমিটিকে আবাদ করলো, ভোগ করলো, এর কোনো বিনিময় নেই। তো এর কোনো বিনিময় না থাকার কারণে এটা মূলত ওই সুদের লেনদেনের মতো হয়ে যায়। তো এই কারণে বর্তমানে প্রচলিত যে জমি বন্ধক ব্যবস্থা, এটাকে হারাম বলা হয়। কিন্তু সাধারণত কোনো ব্যক্তি যদি কাউকে ঋণ দেয় এবং ঋণ গ্রহীতার কাছ থেকে কোনো জমি নেয়, কিন্তু সেটাকে সে চাষাবাদ করে না, বরং সেটা গ্যারান্টি হিসেবে নিজের কাছে রেখে দেয়, যেন ঋণ গ্রহীতা সে যদি কোনো গড়িমিশি করে, কোনো ঝামেলা সৃষ্টি করে, তখন যেন সে ওই জমির মাধ্যমে তার ঋণটি পরিশোধ করে নিতে পারে। কিন্তু সে যদি সেটা থেকে কোনো উপকার হাসিল না করে, সেটাকে চাষাবাদ না করে, তাহলে সেটা জায়েজ। কিন্তু যখন সে সেটার থেকে কোনো উপকার হাসিল করবে তখন এটা আর কি হারাম হিসেবে সাব্যস্ত হবে।